মহাবাহো পুনরায় শ্রবণ করো যেহেতু যেহেতু তুমি আমার প্রিয় পাত্র তাই তোমার হিত কামনায় আমি পূর্বে যা বলেছি আর থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি। এই কথাটি কি বলেছে? ভগবান শ্রীকৃষ্ণ। এক কথায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কাকে বলেছেন এই কথাটি? সবাই একটু বলবেন সাথে সাথে। কে কাকে বলেছে? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে এই কথাটি। কি বলেছে? হে মহাবাহু, যিনি এই মহাবাহু পুনরায় শ্রবণ করো। পুনরায় মানে আগে যেগুলো আমি বলেছি, তাই না? আগে যে জ্ঞান আমি দিয়েছি সেই জ্ঞানের তুলনায় এখন আমি আরো কিছু জ্ঞান দেব। উৎকৃষ্ট মানে কি? উন্নত জ্ঞান। যে জ্ঞান করলে তার কি হবে? আর ইচ্ছা হবে, আরো মঙ্গল হবে, তাই না? আর মঙ্গল হবে কি না? এর আগে আগের কি বলেছে? রাজগুপ্ত গোপনীয় জ্ঞান দান করেছেন। নবম অধ্যায়ে গোপনীয় জ্ঞান দান করেছেন। দশম অধ্যায়ে ভগবান কি করলেন? বলছে আরো উৎকৃষ্ট জ্ঞান তোমাকে দান করবো। আমরা কি জ্ঞান চাই? আমরা কি জ্ঞান লাভ করতে চাই? আরো উৎকৃষ্ট জ্ঞান কিনা? উৎকৃষ্ট জ্ঞান আমরা লাভ করতে চাই। উৎকৃষ্ট জ্ঞান লাভ করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমত উৎকৃষ্ট শ্রোতার প্রয়োজন, ঠিক না? উৎকৃষ্ট শ্রোতার প্রয়োজন আছে কিনা? এখন আমি একটু মাঝে মাঝে আমি একটু গল্পের দিকে যাবো, কাহিনীর দিকে যাবো, আবার নিয়ে আসবো। আচ্ছা, নৈমিষারণ্যে ৭,০০০ মনীষী মাঝে ভাগবত পরিবেশন। কত হাজার মনীষী? কি বলেছে? যতদিন পাঠ হচ্ছে, গীতা পাঠ আজকে দুর্গাপুরে হচ্ছে, কালকে হবে ওই একই, তারপর দিন ওই একই, মানে সপ্তাহে পাঠ। শাশুড়ি প্রত্যেক দিনে পাঠ শুনতে যায়। কেদায় পাঠ শুনতে? শাশুড়ি ধরে বললেন। কেদায়? শাশুড়ি। এখানে যারা এসেছে তারা সবাই শাশুড়িরা এসেছে না বৌমারা এসেছে? শ্বশুররা এসেছে না ছেলেরা এসেছে? ছেলেরা বাড়িতে রেখে এসেছে আর বাবারা সবাই চলে এসেছে। ইয়াং জেনারেশন একটাও নেই যারা ভবিষ্যৎ পরিচালনা করবে, সমাজকে পরিবর্তন করবে, একটাও নেই। ওদেরকে নিয়ে আসতে হবে। চলো, কোথায় চলো? সঙ্গে চলো, পরিসভায় চলো। আপনারা যখন থাকবেন না তখন আর করবেন, তাই না? সেদিন কি হয়েছে? প্রত্যেকদিন শাশুড়ি যায় পাঠ শুনতে, গীতা পাঠ শুনতে, বিভিন্ন আগে গীতা পাঠ শুনতে যায়। একদিন বৌমা বলছে, মা আপনি তো প্রত্যেকদিন গীতা পাঠ শুনতে যান, একদিন আমাকে নিয়ে যাবেন না? তোমার যাওয়ার দরকার নেই, তোমার যাওয়ার ওখানে কোনো কাজ নেই, তোমরা একদিন থাকো, ঠিক আছে? তো কি হলো? একদিন বলে ঠিক আছে চলো যাই আজকে চলো। কি হয়েছে? ওই দিন শাশুড়ি এবং বৌমা চলেছে কোথায়? কোন জায়গায় চলেছে? গীতা পাঠ করতে। আর ওইখানে তিনি পাঠক বলতেছেন, এভাবে সংসার হবে ভালো, হাতিয়া হয়ে গোপাল, এমন হরিনাম করো সার। কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চারি যুগের চারি ধর্ম জীবের কারণ। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এত তুমি কৃষ্ণ ভজরিয়া খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া শাব্দ সাধন তত্ত্ব যা কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলবে সকল। আজকে জগতে এত অরাজকতার কারণ কি? হরিনাম হচ্ছে না, হৃদয় থেকে হরিনাম হচ্ছে না। হরিনাম না হওয়ার কারণে আজকে প্রদীপ হাতুড়ি গেছে। আমাদের একটা নাটক করছে আমরা, হরির কলহ নাটক, সেখানে দেখবেন এই নাটক সিরিয়াল দেখবেন, মানে
হরিণ কি হচ্ছে, হরিণ প্রভাব পেয়ে গেছে, কিন্তু এই মাত্র হরিণের সংকীর্তন আন্দোলন শুরু হয়ে গেল। হরি বলতেছে আর আমার আশ্রয় নেই, আমার আশ্রয়ে এখন শেষ, কারণ সংকীর্তন আন্দোলন শুরু হয়ে গেছে। তাই আমরা যদি প্রতি গৃহে গৃহে আমরা যদি হরিনাম সংকীর্তন করি, তাহলে এই হরিণ প্রভাবগুলো আমাদের কেটে যাবে। সঙ্গ শক্তি, সঙ্গ শক্তি হতে হবে, সঙ্গ একত্রিত হতে হবে আমাদের। একত্রিত হয় মহাপ্রভু বলছে সঙ্গ শক্তি, সঙ্গ শক্তি ছাড়া আমাদের হরিনামের শক্তি আসবে না। এখন কখনো হরিনামের শক্তি আসছে না, যে আমাদের কি করতে হবে, একত্রিত হতে হবে, সবাই আসতে হবে, ইয়াং ছেলেদের নিয়ে আসতে হবে, বড়মাদের নিয়ে আসতে হবে, ছেলেমেয়েদের নিয়ে শাশুড়ি আর বড়মা পাড়াবো কিভাবে, চিন্তা পরিবার কি হবে। এখন বৌমা বলতেছে, মা আপনি শোনেননি পাঠক মশাই কি বলেছেন? পাঠক মশাই বলেছে যে হরিনাম বর্ষার বালুসার হয়ে যাবে। আর একটু সাধারণত একটু কেয়াল নদী, ছোট্ট নদী। বৌমা তুমি এই পাঠের কথাটা এই পর্যন্ত নিয়ে এসেছো, বৌমা এই পর্যন্ত নিয়ে এসেছো এই পাঠের কথাটা, আমি তো ওখানেই লিখে এসেছি। ঠিক আছে, এখন বৌমা হরিবল হরিবল বলতে বলতে পার হয়ে যাচ্ছে, আর শাশুড়িও বলতে শাশুড়ি আপনিও বলবেন হরিনাম, বৌমা বলছে বৌমা ডুবে যাচ্ছি, কিন্তু শাশুড়ি আর হরিনাম করতেছে না, শাশুড়ি হয়তো ডুবেই গেল, কিন্তু পার হতে আর পারবো না, কারণ শাশুড়ি হরিবল। আমরা যেন আবার এরকম করতে চাই না। ঠিক আছে, আলোচনার কথাটি হচ্ছে এই জন্য সার কথা রয়েছে যে আমরা হরিনাম শ্রবণ করবো, পাঠের আলোচনা শ্রবণ করবো, সেটা যেন আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে যাই, আমরা সঙ্গে করে বাড়ি থেকে যারা আসি তাদের মধ্যে আমরা আলোচনা করি, শ্রবণ করেছি, ওখানে কীর্তন করবো, বাড়ি গিয়ে রাস্তায় যার সাথে দেখা হবে তার সাথে কীর্তন করবো। কি কীর্তন করবো? আজকে পাঠে এই আলোচনাটা হয়েছে, এই আলোচনাটা হয়েছে, আমরা আপনি তো জানিয়ে পাঠে এই আলোচনাটা হয়েছে, কি হয়ে গেল, শ্রবণের পর কীর্তন হয়ে গেল। সমগ্র ঐশ্বর্য যার ভিতরে কোন রূপে বিরাজমান, কার আছে সমগ্র ঐশ্বর্য? কে বলতে পারে? ভগবান শ্রীকৃষ্ণ। আর কেন নাই? আমরা তো দেখি এখন এই বছর একজন হয়েছে, প্রধান হয়েছে, তার বিশ্বের মানে উনি সবচেয়ে ধনী, কিন্তু পরের বছর দেখা যাচ্ছে আরেকজন হয়ে গেছে। হয়েছে কিনা? হয়েছে কিনা? যারা নেতা আছে তারা ভালো করে দেখছে, হচ্ছে কিনা? কিন্তু সর্বৈশ্বর্য পূর্ণ কে? তার ভিতরে একটি গুণ আছে সমগ্র ঐশ্বর্য। দ্বারকায় যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গৃহস্থ লীলা করছিলেন, তার পত্নী কজন ছিলেন? কতজন পত্নী ছিলেন আপনারা বলুন, জোরে বলুন। 16,000। আপনারা বলুন, শ্রীকৃষ্ণের কতজন মহিষী ছিলেন, মানে পত্নী ছিলেন? বলেন। 16,800 জন আছে। আর কে আছেন বলেন? আর কে বলুন, জোর করে বলুন, সাহস করে বলুন। জানি না, এদিকে জানি না। দেখুন আলোচনাটা প্রতি পাঁচজন দিয়ে বলে খাওয়াতে হবে না, খেয়ে রাখবেন। খাওয়াতে হবে কিনা? খাওয়াতে হবে কিনা? খাওয়াতে হবে, খাওয়াতে হবে। এখন খাওয়া ভালো বাড়িতে নিচে বাড়ি আলাদা বানিয়ে দেবেন, একটা বাড়ি থাকবে, বাড়ি করে থাকবে। ভগবান ভালো করে জানে, ঠিক আছে, আমার মহর্ষি হলেও এত ফটাফট রাখতেও পারে, আলাদা আলাদা করে দিলেন, রাজবাড়ি আলাদা আলাদা করে দিলেন, তাহলে কতজন লাগবে রাজবাড়ি? কতটা? কয়টা? 16,108টা প্রাসাদ বানিয়ে দিয়েছে। কি প্রাসাদ? টিনের চালা ঘর আর খড়ের ঘর, এরকম কি দিয়ে দিয়েছে? ব্রহ্মাদের প্রার্থনা করতেছে, ব্রহ্ম সংগীতায় কি প্রার্থনা করতেছে? একটা প্রার্থনা করতেছে, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি,
বেদন প্রাণন্তম অরবিন্দম ত্রয়টাক্ষম বরহাবতম সমস্যিতাম্বুজ সুন্দরাঙ্গম কণ্ঠমুকুটি কমনীয় বিশেষশোভম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। চিন্তামণি প্রকর সৎমসু লক্ষা বিদেশু রবি রবি পাদয়ন্তম লক্ষ্মী শত সব্রম শিল্প মানম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। এই শ্লোকের অর্থ কে বোঝেন নেই, অনুবাদ বোঝেন নেই, সংস্কৃত শ্লোক, আমি একটু বাংলা অনুবাদ করেছি। ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি, ভেঙে ভেঙে দিচ্ছি। এখন চিন্তামণি, চিন্তামণিতে কি আমরা বুঝতে পারি? মণি মানে কি? মণি কাকে বলে? এ পাথর, হ্যাঁ, হীরা মুক্তা মনে বলি না। চিন্তামণি, চিন্তামণি একটা পাথর। এই পাথর চিন্তামণি, ঠিক আছে, এটার গুণাবলী কি? প্রথমত আমাদের গুণাবলী জানতে হবে। সেটা বুঝলাম পাথর, আমাদের শিলা পাথর, ঠিক আছে না, কষ্টি পাথর, এরপরে আমরা কি পাথর আছে, অনেক পাথর আছে। তো ওটার গুণাবলী কি? চিন্তামণির গুণাবলী কি দেখি আমরা। চিন্তামণি উদাহরণস্বরূপ এটা আমরা পরশ পাথর, পরশ পাথর, পরশ পাথরের গুণাবলী আপনারা জানেন? জানেন সবাই? পরশ পাথর স্পর্শ করা গেলে ঘষা দিলে কি হবে? স্বর্ণ হয়ে যাবে। যদি না ঘষাই স্বর্ণ হবে? যদি ঘষা না, আমি ঘষাচ্ছি না, এটা হচ্ছে লোহা, এটা হচ্ছে পরশ পাথর, আমি পরশ পাথর দিয়ে লোহাকে ঘষাচ্ছি না, স্বর্ণ হবে? কখন হবে স্বর্ণ? ঘষালে স্বর্ণ হবে, বা স্পর্শ করলে স্বর্ণ হবে। কিন্তু যদি আমি না ঘষাই তাহলে স্বর্ণ হবে না। কিন্তু পরশ পাথরের গুণাবলী হচ্ছে এটা, ওকে ঘষাতেও হবে না, স্পর্শ করাতেও হবে না, ঠিক আছে? ওর গুণাবলী হচ্ছে মানে আমি যা কিছু প্রয়োজন হবে তার সঙ্গে বলবো মাত্রই ওনার এমন ক্ষমতা আছে, আমার যা কিছু প্রয়োজন নেই তা কিছু দেওয়ার মতো শক্তি ওই পাথরে রয়েছে। এই চিন্তাময় পাথরের গুণাবলী। এরপরে এলো চিন্তামণি, এরপরে এলো কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ, কল্পবৃক্ষের গুণাবলী কি না? কল্পবৃক্ষের গুণাবলী হচ্ছে এই যে কল্পবৃক্ষ গাছটা, কল্পবৃক্ষ, এই গাছের গুণাবলী কি? উনি আমার যা কিছু প্রয়োজন তা কিছু উনি দিতে পারে, কিন্তু আমি তাকে খাদ্য দেবে না। কি দেবে উনি? দুগ্ধ জাতীয় যা কিছু আপনার প্রয়োজন ভগবানকে সেবার জন্য, ভগবানের সেবার জন্য তা কিছু কল্পবৃক্ষ দেবে, যা কিছু আপনার প্রয়োজন হয়। এবারে একটা কাহিনী আছে, একবার ঘুরতে ঘুরতে স্বর্গে গেছিল। কোথায়? কোথায় গিয়েছিল? একবার ঘুরতে ঘুরতে স্বর্গে গেছিল। স্বর্গে গিয়ে স্বর্গের ঐশ্বর্য দেখে মোহিত হয়ে গেছে। বাগান তো সুন্দর বাগান, বাগিচা দেখেছে, তো চিন্তা করে সন্ধ্যা হয়ে গেছে, এখন তো একটু রেস্ট নিতে হবে, বিশ্রাম করতে হবে, ক্লান্ত হয়ে গেছি। এই সুন্দর গাছের নিচে ওরা একটু বিশ্রাম করতেছে। এখন সে চিন্তা করতেছে যে যদি এখানে একটু খাট পালন হতে হয় কেমন না হতো, ভালো হতো কিনা? যেমন আপনারা সবাই এখন চিন্তা করতেছেন, মনে হয় একটা চিন্তা করতেছে, তাই এত গরমে যে পাখা হইতে হয়, ফ্যান হইতে হয়, ঠিক কিনা? আইতে না চিন্তা, চিন্তা আইতেছে। কিন্তু তার এই গুণাবলী যে ওই কল্পবৃক্ষ যে আছে, কল্পবৃক্ষ যে নিচে দাঁড়িয়ে আছে, ও বুঝতে পারেনি। যে মাত্র বলেছে কথাটি, তার খাট এসে গেছে, খাট ওখানে এসে হাজির। এখন কি হবে? এখন সে চিন্তা করে খালি খাট আসলো, খালি খাটে তো আর ঘুমানো যায় না, পালঙ্কের প্রয়োজন আছে। এবার পালং যদি হতে হয় একটু কত সুন্দর হতো। যে মাত্র চিন্তা করেছে সে মাত্র পালং এসে হাজির। চিন্তা করেন বাইরে একটু ঘুমাই এসে এখন সুন্দর এসেছে, ঘুমার পরে সুন্দর ব্যবস্থা। প্রসাদ না পেতে ঘুমাই যাবেন, এত সুন্দর পালন। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। কোনটা কেমন হবে? এখন চিন্তা করতে সময় এই জঙ্গলের ভিতরে আছি, যদি বাড়ির সময় খেয়ে নেই তখন কি হবে? এইভাবে চিন্তা মাত্র কি আসবে? বাঘ আসবে, বাঘ এসে হাজির। তখন চিন্তা করছে যদি খেয়ে নেই তাহলে কি হবে? বাঘ আসলো, খেয়ে নিল। এই গল্প বিষয় বলি যে আমরা যদি স্বর্গেও যেতে চাই, ভালো করে মনে রাখবেন, আমরা যদি স্বর্গ যেতে চাই, স্বর্গে যেতে হবে এই জগতের কামনা বাসনা সব কিছু ত্যাগ করে দিতে হবে। যদি এই জগতের কামনা বাসনা ভোগগুলো ত্যাগ করে দিতে না পারি তাহলে আমাদের স্বর্গে গিয়েও ফিরে আসতে হবে, গোলক বৃন্দাবনে গিয়েও ফিরে আসতে হবে। ভগবান তাই বলেছেন যে তুই জগতের কামনা বাসনা যতদিন তোমার থাকবে হৃদয়ে তুমি আমার কাছে আসতে পারবে না, সব কিছু ত্যাগ করে তুমি আমার কাছে আসবো। বিন্দু মাত্র কামনা বাসনা থাকা যাবে না, বলে আমরা গোলক বৃন্দাবনে যেতে পারবো না। এই গোলক বৃন্দাবনে যাওয়ার জন্য আমাদের হরিবল শিক্ষা দিচ্ছে, বিভিন্ন পাঠের আয়োজন, গীতা শাস্ত্রগুলো, ভাগবত, এই গ্রন্থগুলা কেন দিয়েছে? ওই পন্থাগুলো শিক্ষা দেওয়ার জন্য দিয়েছে। সাধু, গুরু আর শাস্ত্র এই তিনে মিলে যদি আমরা একত্রিত করি তাহলে আমাদের শিক্ষা অর্জন করতে, তাহলে আমাদের যথার্থ শিক্ষা আমরা অর্জন করবো। আমাদের শাস্ত্র, গুরু আর কে? সাধু, গুরু, বৈষ্ণব যারা, তাদের তিনে বলে এক থাকতে। শাস্ত্রে বলছে একটা, গুরু বলছে আর একটা, বৈষ্ণবরা বলছে আর একটা। হবে কি করতে হবে? শাস্ত্রে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছে, কি বলেছে? 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে কি বলেছে? 65 নম্বর শ্লোকে কি বলেছে? মনমনা ভব মৎভক্ত মজ্জাদিমান নমস্কুরু, আমার ভক্ত আমার পূজা করো, বলেছে কিনা? আর ভক্ত হতে বলেছে? ভগবানের ভক্ত বলেছে। তার পরশ্লোকে কি বললেন? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহংকার সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। মুক্তি দান করা কে পারে? ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র মুক্তিদাতা, যার নাম হচ্ছে মুকুন্দ। তিনি মুক্তি দান করতে পারেন, একমাত্র আর কেউ মুক্তি দান করতে পারে না। কোন দেবদেবী মুক্তি দান করতে পারবে না আপনাদের। কেন? যার যার লোকে নিতে পারবে, যার যার লোকে। আমরা যে দুর্গামায়ের ভক্ত তার লোকে যাবো, আর কালীমায়ের ভক্ত তার লোকে যাবো। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে সেই কথাই বলেছেন, শ্রীমদ ভগবত গীতাতে সে কথাই বলেছেন যে আপনাদের এই গীতাতে আছে, ইন্ডিয়ান গীতা, এই গীতাতে সে কথাই বলেছে। গীতার শ্লোক আলাদা নয়, শ্লোকের অনুবাদ আলাদা হতে পারে না। কি বলেছেন? জানতি যে ভক্তদের সেবান্তি জাতি তৃতীয়তা ভূতারিয়াতি ভূতের জান মজ্জাতি মহাবিমান। দেবতাদের উপাসকেরা দেবলোকে যাবে, ভূত প্রেত উপাসকেরা ভূতলোক যাবে। ঠিক আছে? পিতৃপুরুষের উপাসকেরা পিতৃলোক লাভ করবে। আর যারা আমার উপাসনা করে, কি বলছে এই কথাটি? পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেছে যারা আমার উপাসনা করে তারা আমার লোকে যাবে। এখন আপনার চিন্তা করতে হবে আমি কার লোকে যাব আর কার আরাধনা করবো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে তুমি যদি অন্য দেবতার আরাধনা করো আর তুমি তার প্রতি আকৃষ্ট, সেভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন চঞ্চল ভাবি শ্রম তেরোজন করে যে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করে সেই ভাবিত তত্ত্বটি লাভ করে। কি বলছে কথাটি? এখন আমি যে চিন্তা করবো সারা জীবন, মৃত্যুর সময় আমার ওই চিন্তায় আসবে, অন্য কোনো চিন্তা আসবে না। আসবে? এখন এই ব্যাপারটা কাহিনী রয়েছে, এই ব্যাপারটা কাহিনী রয়েছে। কাহিনীটা কি? জড়ভরতের কাহিনীটা আমরা দেখতে পাই। হ্যাঁ, শশাকরা পৃথিবীর অধীশ্বর ছিলেন, তাই না? ভারতবর্ষ শাসন করতেন তিনি। সবকিছু ত্যাগ করে মলগড় ত্যাগ করছে, করছে কিনা? মলগড় ত্যাগ সবকিছু ত্যাগ করেছে। একটা দুই বিঘা মালিক ছিলেন না, এই পুরো ভারতবর্ষ ওনার নিয়ন্ত্রণে চলতেন। সেই শশাকরা পৃথিবীর অধীশ্বর ভরত মহারাজ কি করলেন? মলগড় ত্যাগ করে দিলেন। উদ্দেশ্য কি? ভগবানকে লাভ করার জন্য গেছে। কি হলো? ওখানে গিয়ে গান্ডীকি নদীর তীরে পাশে বাসা,
তপস্যা করতেছেন, ভগবানের আরাধনা করতেছেন, নদীরে কি হলো দেখতেছেন, একটু খেয়াল করো, ওঙ্কার এসে আর নদীর তটে সেখানে একটা হরিণ, গর্ভবতী হরিণ, সে মনে করতেছে যে ব্যাঘ্রটি নিচ্ছে আমাকে তাড়া করে, আমাকে ভক্ষণ করার জন্য আসতেছে, আমি মারা যেতে। সে কি করলেন, লগে লগে ওখান থেকে লাফ দিলেন, নদীতে লাফ দিলেন, অল্প জলছে। কিন্তু যেই মাত্র লাফ দিয়েছেন, গর্ভবতী মাতার কি হয়েছে, হরিণটির বাচ্চা প্রসব হয়ে গেছে। প্রসব হয়ে যাওয়ার পরেই এই বাচ্চাটি হরিণ শাবককে বেঁচে গেল। এই দৃশ্যটি কে দেখলেন, সাধু তো মায়ের হরিণটি মারা গেল, ওখানে গিয়ে হরিণটি মারা গেল, ওখানে হরিণটি মারা গেল। এখন কি হবে, বাচ্চারা কি হবে, শাবকের কি হবে, শাবক দয়া লেগেছে, নিয়ে আসার পরে কি হলো, ওই লালন পালন করতেছে বাচ্চাটি, ক্রমে নিয়ে যাচ্ছে, আসক্তি বাড়তেছে, যজ্ঞের দুর্বল কি হবে, আগ্রহ করতেছে। শেষ টাইম মানে মৃত্যুর সজায় অন্তিম কাল ঘরে আসছে, অন্তিম কাল আস্তে আস্তে কি হলো, সে চিন্তা করতেছে, হায় হায় হরিণ শাবককে আমরা কোথায় গেল, না জানি করে বিয়ে করে কে নিয়েছে হরিণ শাবককে। কিন্তু বাচ্চা তো দেখেনি, দেখেছে কাকে, হরিণটিকে দেখেছে, হরিণ শাবকটিকে। ওই মানুষ করার চিন্তা, হরিণ চিন্তা, হরিণ শাবককে চিন্তা, হরিণ করার চিন্তা করতে করতে আর দেবতা বলো, বলো হরি, বলো হরি, কে মারা গেল, জড়ভরত মারা গেছে। এখন কি বলবো আমরা, বলো হরি, মারা গেছে। পরজন্মে কি জন্ম করলো, হরিণ রূপে জন্ম করলো। বাবা জিনিস বড় চেষ্টা করবে, মৃত্যুর সময় যার কথা চিন্তা করবে, দেহ ত্যাগ করবে, ঠিক আছে, একই লাভ করবে। আমি কার কথা চিন্তা করবো, এই জন্য চিন্তা যাতে করি আমরা কৃষ্ণের কথা চিন্তা করবো, দেহ ত্যাগ করতে পারি। এই জন্য আমাদের ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষাগুলো দিয়েছে যে আমার কথা চিন্তা করার পর দেহ ত্যাগ করবে, আমাকেই পাবে, আমার লোকে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতাতে সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন, শ্রীমদ ভগবত গীতা যথাযথতে সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন। এটি দেখবেন বাংলা ব্যাখ্যা আছে, সুন্দরভাবে ব্যাখ্যা আছে, একবারে বুঝিয়ে বুঝিয়ে দিয়েছে। করতে পারেন না সমস্যা নেই, গীতাতে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। এই গীতাতে অনেকে পড়তে পারবেন না, গীতাটা কেন পারবেন না পড়তে, সাংস্কৃতিক আছে। এই সংস্কৃতি যদি আপনি পড়তে না পারেন, তাহলে গিরের মঙ্গলটা কোথাতেই হবে, গিরের মঙ্গলের জন্য সংস্কৃতি পড়তে হবে, তাই না, পড়তে হবে। ছোট ছোট বাচ্চারা কি করবে, তাই না, পড়তে পারবে না, সবাই পড়তে পারবে না। তাই আমাদের কি করা হয়েছে, আমাদের স্কুল থেকে এই গীতাটাকে সুন্দরভাবে একটা ব্যাখ্যা শ্লোক ভেঙে ভেঙে দিয়েছে, তাহলে সবাই গীতাটাকে পড়তে পারে। এবারে বুঝিয়ে দিয়েছে বাংলা ভাষায়, বাঙালি ভাষা বাংলা ভাষায় দিয়েছে, সবাই যাতে গীতাটাকে পড়তে পারে, শিখতে পারে, জানতে পারে, ভগবানকে জানতে পারে। আজকে ছেলেমেয়েদের জিজ্ঞেস করুন, কয়জন বলতে পারে যে আমাদের ভগবানকে, বলতে পারবে না, কারণ তাদের দেশে শিক্ষা নেই। তো ছোট বাচ্চাদের হাতে ধরে নিয়ে আসতে হবে, বড়দের হাতে ধরে নিয়ে আসতে হবে, প্রণাম করা শেখাতে হবে তাদেরকে, মন্ত্র শেখাতে হবে তাদেরকে, তুলসীকে প্রণাম করা শেখাতে হবে। নমো নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী, কি বলছে, কৃষ্ণের প্রেয়সী। আলোচনা করো না, আপনারা একটু ধৈর্য ধরেন না, বেশি না, আর 20 মিনিট। না না দেখেন এটা
ঠিক আছে, আপনি আগে একটু আলোচনা করে এরপরে আমার পক্ষ থেকে একজন বলবো, আমার এই পরিবারের পক্ষ থেকে কথা বলবে, একটু চেষ্টা কথা বলবো। ঠিক আছে আরো আধ ঘন্টা করে আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। এখন কি আলোচনা ছিল আমরা? জড়বর্তের আলোচনা। জড়বর্তে আমরা আলোচনাগুলো কেন এদিকে জানি, যেরকম আমি বললাম গীতা পাঠে বসেছিলাম, আমরা আলোচনা রাখতেছি, এটা হচ্ছে ভাগবতের আলোচনা। বিভূতি যুগের কথাটা কিছু আলোচনা করেন, মধ্যে বিভূতি যুগ আলোচনা করলাম, এটার মধ্যে কিছু আলোচনা করেন। ভগবান যে ওনার যে স্বরূপটা দেখাইলেন, অর্জুনকে তো স্বরূপ দেখাইছেন বা স্বরূপের কথা বলছেন, এইগুলি কিছু আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এখানে প্রথম শ্লোকটি আমরা কি জানলাম? আমি তাহলে এখন একটা কাজ করি, সেটা হচ্ছে আমি প্রতিটা শ্লোকে একটু করে ইঙ্গিত দিয়ে যাই, কি কি বিষয় নিয়ে আলোচনা করে ভগবান কি বোঝাতে চেয়েছে। আমি চলে যাবো হিতকা মনে, এখানে বলছে প্রিয় পাত্র, একটা বলছে প্রিয় পাত্র। প্রিয় পাত্র কথাটা কিন্তু কখন বলে? কখন বলে? তুমি আমার প্রিয়তম, তুমি আমার প্রিয়তমা, তোমাকে না দেখলে আমার বাঁচি না আমি, কখন বলে? যখন কাছাকাছি ঘনিষ্ঠ হয়ে, তাই না? বাবা তোমার স্থানে বাঁচবো না বাবা, তাই না? মা ছেলেকে বলে কিনা? বলে কিনা? কখন বলে? এটা খুব ঘনিষ্ঠ বলে, খুব কাছের বলে। অর্জুনকে এইভাবে বলেছেন তুমি আমার প্রিয় পাত্র, মানে তুমি কত ঘনিষ্ঠ বিধায় আমি তোমাকে এই জ্ঞানটা দান করেছি। তা আমরা যদি জ্ঞানটা লাভ করতে চাই তাহলে আমাদের কি হবে? প্রিয় পাত্র হতে হবে। এই প্রিয় পাত্র হওয়ার শিক্ষাটি ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে দিয়েছেন, তাই না? এখন আমরা দ্বিতীয় শ্লোক বলবো। দ্বিতীয় শ্লোক বলছে নামে বিধু, সবাই বলবেন, শ্লোকটা বলে আপনাদের মঙ্গল, তাই না? নামে বিধু শিরগণাম প্রভবম না মহাশয় অহমাদিহি দেবানাং মহর্ষিণাং চ সর্বশঃ। সবাই বলবেন দেবতারা, জোরে বলবেন, সবাই বলবেন দেবতারা, মহর্ষিরা আমার উৎপত্তি অবগত হতে পারেন না। কেননা সর্বতভাবে আমি ওই দেবতা ও মহর্ষিদের আদি কারণ। এই ব্যাপারে একটু আলোচনা আমি এখান থেকে আনবো, কেন শিক্ষণীয় বিষয় হতো। দেবরাজ ইন্দ্র, দেবরাজ ইন্দ্রকে সবাই চেনেন? কারা কারা চেনেন? স্বর্গের রাজা, মনে রাখবেন। পাঠে আসলে শুধু হবে না, জানতে হবে এগুলা, কারণ আমাদের পার্শ্ববর্তী জলবলম্বনে আমাদের যারা বসে নেই, বসে আছে, আমাদেরকে ধরার জন্য বসে আছে। যখন আমরা তার কথা উত্তর দিতে পারবো না, তখন তারা আমাদেরকে বলবে আপনার ধর্মে কিচ্ছু নেই। আমাদেরকে তো বলে না, ওরা ভালোভাবে জানে, স্থানের সাথে ভালো করে জানে না, কইলে সবার উত্তর দিয়ে দিবে, ঠিক না? আপনাদেরও জানতে হবে, আমরা জানাতে এসেছি, ঠিক আছে না? স্বর্গের রাজা ইন্দ্র, স্বর্গের রাজাকে স্বর্গের রাজা ইন্দ্র। যে সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবার কি হয়েছে, গোবর্ধন পূজার উৎপত্তি করবে, মানে গোবর্ধন পূজার সৃষ্টি করবে। এখন ভগবান চাচ্ছে এবার, এতদিন তো আমার বাবা ইন্দ্রের পূজা করেছে, জানি তো ইন্দ্রের ভগবান, তার পূজা করে ইন্দ্র কি করবে? খুশি হয়ে কি দিবে? মেঘ দিলে কি হবে? মেঘ মানে বৃষ্টি, তাই না? এতদিন বৃষ্টি হচ্ছে না, কিরকম লেগেছে? প্রতি বছর বছর কি করে দেবরাজ ইন্দ্রের পূজা করে। কে করে এটা? কৃষ্ণের বাবার নাম কি? হ্যাঁ, বসুদেব করছিলেন পূজা, নন্দ মহারাজ করেছিলেন পূজা। হ্যাঁ, আমি একটু কেন বলতেছি জানেন? কৃষ্ণের বাবাকে
এক বাবাকে নন্দ মহারাজ, তাই না? তাই কৃষ্ণ কজন বাবা? দুইজন বাবা। একজন পালিত বাবা একজন পালিত বাবা, আর একজন জন্মদাতা। জন্মদাতা বাবা। হ্যাঁ, কৃষ্ণ তাহলে জন্ম হয় ভগবানের কি জন্ম হয়েছে? বাবাকে বলে, এখানে বলে ভগবান অত বলবে, ভগবান কি জন্ম হয়েছে? এই লাস্টে বলে ভগবান অত বলবে, উনি তো অবতার হয়েছে। হ্যাঁ অত বলবে। এর জন্ম কিভাবে হলো? ভগবান তো অত বলেছে। তো কি হয়েছে, নন্দ মহারাজ প্রতি বছর বছর গোবর্ধন পূজা করতেন, ইন্দ্রের পূজা করতেন, ইন্দ্রের পূজা। দেবতার পূজা। আর কৃষ্ণ বলতেছে, আমি ইন্দ্রের পূজা করলে ইন্দ্র তো বৃষ্টি দেয়, তো আমার জানে না, বৃষ্টিটা আমি দেই, আমার কাছ থেকে তো পায় ওরা, তাই না? কেন তো লক্ষ্মী মাতার পূজা করলেই বিদ্যা দিতে হয়, লক্ষ্মী মাতা পূজা করলে বিদ্যা দেবে? হ্যাঁ, সরস্বতী মাতার পূজা করলে ধান দেবে? আর পূজা করলে ধান দেবে? লক্ষ্মী দেবের পূজা করতে হবে, তাই না? সরস্বতী পূজা করলে কার পূজা করতে হবে? আর দুর্গার পূজা করলে শক্তি দিবে, তাই না? দুর্গার শক্তি না হয়। এখন কি হয়েছে ঘটনাটা? এখন শ্রীকৃষ্ণ এবার কি আয়োজন করবে? গোবর্ধন পূজার আয়োজন করবে। কত ভাবে আমার বাবা আমাকে পূজা করবে, তাই না? এটা প্রতিষ্ঠা করার জন্য ঘটনা করা হয়, তাই না? পরিচয় দেওয়ার জন্য। হ্যাঁ, ও কত ভাবে, মানে একটা দেব বলি আর কি। তো সে কি করে বাবা আর পূজা হবে আজকে? মানে দেখেছে, কি দেখেছে, এত সরঞ্জামের আয়োজন করেছে, ফলের আয়োজন করেছে, অনেক বড় বড় রুটির আয়োজন করেছে, ঠিক আছে, বিভিন্ন খাদ্যদ্রব্য আয়োজন করেছে, অনেক কিছু আয়োজন করেছে, ঘি যজ্ঞ তো হবে, যজ্ঞ করা হবে, ঘির আয়োজন করেছে। তো বাবা কি হচ্ছে এখানে? কে বলতেছে না? কৃষ্ণ বলতেছে, গোপাল বলতেছে, বাবা কি হবে? কত জানি কাম নেই, ইন্দ্র পূজা হলো। তো জানি কাম নেই, যা বলে বলতা বলে কিনা আমরা সরকার সাথে কথা নেই, বাবা বলে কি হবে, আজকে কি হবে, কত জানি কাম নেই, যা খেলা করো তুমি। ও না, এখন যদি না জানাও আমাকে, আমি বলতে তো আমি তো কিছু করবো না, ওটা তো আমি পরম্পরা ধরে রাখবো না, তাহলে বলো কিছু। ভাগবতে কিন্তু এই কথা বলছিলি না, ভাগবতে কথা বলছে কিনা কৃষ্ণ? কৃষ্ণ এই কথাটা বলছে তার বাবাকে, যে যদি ভবিষ্যতে আমাকে বলতে হবে, করতে হবে। এখন যদি আপনি না বলেন, আমাকে না জানেন, তো কেউ করো, আমার তো জানার দরকার। বলতে থাকবে না এক সময়। তাই বলে কি হবে এরপরে? বলতে নেই ব্যাপারে, এরপর সবাই বুঝতে পারে বড় না বড়। এমনিতে অনেক কিছু কাজ করেছে, বড় বড় কাজ করেছে। ছোটবেলায় 1 মাসের ভিতরেই প্রথমেই কাকে বাদ করলেন? প্রথম আগে কত বড় এক খুশি ছিলেন? বিরাট বড়। বিশাল বড়। বিশাল বড়, আমরা বিশালই ধরবো, বিশাল বড় এক করে দিলেন। কি কোনো জলদি করেছিলেন? স্তুতি করেছিলেন? কিচ্ছু না। ধর্মতীর্থি করেছেন? অস্ত্রতীর্থি করেছেন? হয় না। কোন অস্ত্র ছাড়া কি মানুষকে মারা যায়? বোমা একটা বোম দিয়ে মৃত্যু না। এত বড় একটা কিন্তু একটা বোম মারা উচিত ছিল। কি দিয়ে মেরেছেন? কিভাবে মেরেছেন? বলেন কিভাবে মেরেছেন? দুধ পান করিয়া। যাকে মেরেছেন সে আবার কে? সে কত বড় এক খুশি? কিন্তু বলেন এত বড় এক খুশি, সে বলছে কালকুট বিষ নিয়েছে, কালকুট বিষ। কালকুট বিষের শক্তি যেরকম বুঝতে পারছেন তো? বলেননি। মরিয়া মরিয়া। যেই মতো একটু জিভে স্পর্শ হবে, খাওয়া লাগবে না, এরপরে স্পর্শ হলেই শেষ, মারা যাবে। কালকুট বিষের শক্তি এরকম, সে কালকুট দিয়ে স্তরে মেখে এসেছে, মানে দুধের সাথে খাওয়াইয়ে দেয়। শনিবার ওখানে দেখুন তার খাইটা প্রায় হয়ে গেল। ঠিক আছে, এটা আর কাহিনী, এই গেলে আলাদা অফিস করে দেবে আরেকদিকে। এত বড় রাক্ষসীকে মারলেন কি দিয়ে? স্তর পান করতে পারতে মারলেন। ঠিক আছে, বলছে আমার সন্তান ছেলে মেরেছে, কি এত বলছে আমার মা দুধ খাওয়াচ্ছে, কুকুর মাতা ওই পান করছে, দুধ পান করতেছে, স্তর পান করতেছে, স্তর মারতে দিয়েছে, কান ভাই ঘর করে নিয়েছে, কত বড় রাক্ষসী কান ভাই, চিন্তা করেন। কিন্তু প্রথমে এত বড় চেষ্টা করার পুরানোর জন্য এত শক্তি প্রয়োগ করলেন কৃষ্ণকে, আর সারতে পারছে না। বলছেন রাখে কৃষ্ণ
মারে কে? আর মারে কৃষ্ণ, ডাকে কে? আপনারা যাই করুন না কেন, কৃষ্ণ যদি আমাকে রক্ষা করে, কেউ মারতে পারবেন? পারবে না। বিশ্বাস থাকতে হবে। এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। ব্যাস, কোথাও মারা যায়। বগাটুর এত বড় বড় ঠিক আছে। তিনি আমার কিছু লাগলেন ছোটকালে চলছিলাম, তাই না? ছোটবেলায় তো, কারণ আমার তো হাঁটতে পারে গেল, আমার যদি হাঁটতে পারে এত বেলা এই আমার চোখে মেরে দিলেন, তো অনেক বড় বড় কাজগুলো করা যায়, যাও না তো বড় না, কারণ কি হয়েছে? তো বলতে দেখো, ইন্দ্রের পূজা করলে ইন্দ্র সন্তুষ্ট হবে, সন্তুষ্ট হলে কি হবে? ওই সন্তুষ্ট হলে বৃষ্টি দেবে, বৃষ্টি যদি ইন্দ্রকে বৃষ্টি দেয় তাহলে পূজা করতে হয়। বলছে যে পাহাড় পর্বত আছে, ওখানে ওরা তো যজ্ঞ করে না, পাহাড় পর্বত যজ্ঞ করে না, ওখানে তো বৃষ্টি হচ্ছে। সমুদ্র কখনো যজ্ঞ করেনি, ওখানে তো বৃষ্টি হচ্ছে। ছোট হলেও এই যুক্তিটা কিন্তু ঠিক আছে। তো কি হয়েছে? তো আমরা কারা? আমাদের ঘোষ। কি আমরা? ঘোষ। নন্দ বাবা কি টাইটেল? ঘোষ টাইটেল। ঘোষ কারা? যারা দোষ গ্রহণ করে বিক্রি করে, তাহলে কি বলা হয়? ঘোষ বলা হয়। নন্দ ঘোষ বলে, নন্দ মহারাজের ঠিক আছে নবলক্ষ রানী ছিলেন, গ্রহণ করতেন আর মুদ্রা বাজারে বিক্রি করতেন। এই নন্দ মহারাজ কি করলেন? বলছে আমরা তো ঘোষ জাতি, তাহলে কি করা উচিত? দাবি পালন করি, আমরা দাবি চড়াই করি গোবর্ধনে, গোবর্ধনে পুজো করা উচিত, ঠিক আছে? সাধু মহাত্মা আছে, সাধু মহাত্মা আছে, কথা তো ঠিকই। চলো আমরা আজকে আমাদের গোবর্ধন পুজো করবো, কেন? আর কৃষ্ণ অনেক বড় কাজ করেছে না, এই কথাটা ঠিক। সবাই চলেন কোথায় এবার? গোবর্ধন পূজা করতে। আর রাত্র বাজনা নিয়ে চলতেছেন, কাগজে বলা আছে লাগরা শঙ্খ ভেরি ঢাক কোন ইয়ে চলছেন কোথায়? আমি তোমাদের সেবায় সর্বতভাবে সন্তুষ্ট হয়েছি, যা কিছু তোমরা এখন নিবেদন করছো আমাকে নিয়ে আসুন, সব গ্রহণ করবো। যা কিছু নিয়ে গেছে ওখানে পূজা করে সামনে সব গোবর্ধন কি করতেছে? বড় বড় হাত করে এই গ্রামের নাম হচ্ছে আরো আরো, মানে আরো 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 গ্রাম, মানে আরো নিয়ে আসো, মানে যত আমি এই জন্য দেখছি একই তো লেখন পরিক্রমা করো, পরিক্রমা থেকে দীর্ঘ বছর পরিক্রমা করবে, তাহলে কি হবে? তাহলে আমার লোকে থাকতে হবে, গোবর্ধনে দিয়ে যাবে, আমার লোকে চলে যাবে তারা। সবাই ভাগ্য হবে না, আমার সবাই তো ভাগ্য হয়েছে, সব খাদুগুলো ওই সন্ধ্যের বিষয়। তো কি হলো? এই দৃশ্যকে দেখেছে ইন্দ্র, ইন্দ্র এই দৃশ্য দেখেছে, সর্বনাশ। সেনাপতি বলে সর্বনাশ, আপনার পূজা বন্ধ করে দিয়েছে, ওই গোবর্ধনের পূজা করতেছে, বলে তাও গোবর্ধনকে ভেঙে দিয়ে আসো। কি করবেন? গোবর্ধনে ইন্দ্র বলে ফাঁসিয়ে দিলেন, জলে প্লাবিত করে দিলেন, একবারে সব সবাই বলছে কৃষ্ণ কৃষ্ণ তোমার কথা শুনে আজকে আমার এই দুর্দশা, যদি আমার ইন্দ্রের পূজা না করতাম হয় তাহলে আজকে কবিতা হইতে না, তোমার কথা শুনে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলে আসো, চলে আসো, কোথায়? কোনো চিন্তা করে না, আমি যাইতেছি। তাই একটা হাত দিলেন, গোবর্ধনের দ্বারে একটা হাত দিলেন, গোবর্ধন একবারে হয়ে গেল।
কৃষ্ণ কি করলেন ওটাকে তুললেন কি দিয়ে তুললেন কোন হাতে কোন হাতে বাম হাতে চিন্তা করছে কৃষ্ণ আরে এই জনগণরা তো খুব চালাক আছে এরা নিজেকে বলছে ভগবানকে দাবি করতে পারে বলছে ভগবানকে দাবি করতে পারে করে দিলে অনেক ভগবানকে দাবি করবে ঠিক আছে এই হাত তো শক্তিশালী হাত এই হাতে অনেকটা ঘুষি মেরে মেরেছে ওকে এ তো শক্তিশালী এ তো যেমন পারবে এই ব্যাপার না দুর্বল হাতটা দিয়ে এই হাতের কোন আঙুলের শক্তি বেশি কোন আঙুলে এই আঙুলের শক্তি বেশি তাই না এটার পরে এটার শক্তি বেশি এটার পরে এটার শক্তি বেশি তারপরে এটার শক্তি বেশি তারপরে একটা কথা কম একটা উল্টা বলেছে আর কি সবচেয়ে এটার শক্তি বেশি তার কমেতে এটা তার কম এটা তার কম এটা সবার চেয়ে কম শক্তিশালী এই আঙুলটি এই আঙুলটা ঘুটা দেবেন কি মারা যাবে ভালো লাগে এখানে দিলেন মারা যাবে এই আঙুল দিয়ে কিছু হবে না এই দুর্বল আঙুলটা দিয়ে কৃষ্ণ কি করলেন ধরলেন কাকে ধরলেন ছাতা ছাতা এত বড় ছাতা ছিলেন ঠিক আছে এত বড় ছাতা ছিলেন কত বড় ছাতা 22 কিলোমিটার কত বড় 22 কিলোমিটার মুখে মুখে বলছি 22 কিলোমিটার এখন আপনি দেখেন তো কত কিলোমিটার 22 কিলোমিটার যায় না মুখে বলে দিলে 22 কিলোমিটার হ্যাঁ কত বড় জায়গা 22 কিলোমিটার এটা বলছেন যদি স্পিডে হাঁটি স্পিডে এখন যেটুকু জায়গা আছে এটা আরো অনেক বড় ছিল এখন তো জায়গা কমিয়ে এসেছে তারপরও আমাদের 3 থেকে 4 ঘন্টা লেগে যায় হাঁটতে স্পিডে হাঁটতে আমরা হাঁটতাম আমরা অন্যরা আমরা হাঁটছি 4 ঘন্টা লেগে যায় 4 ঘন্টার উপর এত রেস্ট নিয়ে চিন্তা করুন এখন তো কমিয়ে এসেছে তারপরেও পরে কি হচ্ছে এটাকে পাহাড়ে ধারে রাখলেন কয়দিন আপনারা রেখেছিলেন একদিন রেখেছিলেন 2 দিন 3 দিন 4 দিন 7 দিন 7 দিন সবাইকে ডাকতেছেন ভিতরে আসো সবাই ভিতরে আসো কোথায় আসো পর্বতের নিচে গিরিগঞ্জ পর্বতের নিচে আসো সবাই আর ওখানে শুরু হয়ে গেল কি নাচা তো নৃত্য শিখে যায় সবাই নৃত্য করতেছে আর গোপা চিন্তা করলেন গোপ যারা তারা চিন্তা করতেছেন আগে কৃষ্ণ তো কষ্ট হচ্ছে বাড়তি ধরে দেখি কৃষ্ণটা বুঝতে পারলেন তোমরা চিন্তা করতেছো আমি শক্তি নেই কৃষ্ণ তুমি আমার ছেলেটা আমরা করি যেমন কৃষ্ণ একটু আলাদা করে দিয়েছে মানে একটু আর সব লাঠি করা কৃষ্ণের পরীক্ষা করলেন গিরিগোবর্ধন কত বড় ভারী কত বড় ওজন এটা পরীক্ষা করলেন কৃষ্ণ তোমরা মনে করছো তুলা দেওয়াটা তাড়াতাড়ি ধরে থাকো হ্যাঁ শক্তির পরীক্ষা করেছেন ভগবান উনি যে ভগবান এই শক্তির পরীক্ষা করেছেন কে বললেন আমাদের ভগবান বলতেছেন আমাদের ভগবান এই শক্তি আছে 12 কিলোমিটার পর্বতে একটা নিচে যতটা উপরে ততটা সাইডে ততটা পরিবেশ এই পর্বতে 7 দিন সাথে ধারণ করে রেখেছে আর দুপুরে নৃত্য করতেছেন কেউ রান্না করতেছেন ভগবান শুরু হয়ে গেল 7 দিন সাথে খাওয়া দাওয়া কোনো টেনশন নাই কেন গাভী আছে গাভীরা তো রয়েছে এক হাঁটি করে সব নিয়ে এসেছে গাভী দহন করতেছে কি আছে পানি মধ্যে ক্ষীর রান্না করতেছে এখন ছানা মাখন তৈরি করতেছে ভগবান শুরু হয়ে গেছে তার কোনো টেনশন নাই এখন বলা হচ্ছে এখানে কেউ আর বাড়ি যাবে সব তারা চলে আসে এখানে খাওয়া দাওয়া নাচ গান সব বাড়ি থাকবে কেউ এই দৃশ্য দেখে কি করে সম্ভব ইন্দ্র নিজে এসে সেখানে বজ্রপাত করেছে কিন্তু কিছু করতে পারেনি তখন বলছে না হবে না এই জীবন শুরু করলেন প্রাচীন রাজ্যে সমস্ত জল শুনে নিলেন সমস্ত মেয়েকে শুনে নিলেন অক্ষের মাধ্যমে এবার ইন্দ্র খেলা চলে আসছে দেখলেন কি যে সেই না তো কৃষ্ণ ভগবান স্বয়ং এবারে বললেন আমার গুরু কৃষ্ণ কি করতেছেন তুমি
করতো। তুমি জানো না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ লীলাবিলাস করতেছেন, মানুষকে লীলাবিলাস করতেছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এখানে বলছেন দেবতা বলতে মসজিদ হয় থাকে ভগবান এখানে বুঝতে পারে না, ভগবানকে জানতে পারে না, ভগবানকে জানতে পারে না, তারা ভগবানকে জানতে পারে না। এরা শুনাকে এবার এখানে বলছে দেবর্ষি মহর্ষিরা বন্ধ, তারা জানতে পারে না আমি তো ভগবানকে জানতে পারি। কিভাবে জানবে? তাদের তো মৃত্যু হয়, সবার মৃত্যু হয়ে যায়, কিন্তু ভগবানের মৃত্যু হয় না। ভগবান অজর অমর শাশ্বত চিন্ময়, ভগবানের কখনো মৃত্যু হয় না। কর্মে কর্মে আলোচনা আমরা শ্রবণ করবেন, একটা যারা আসেন নতুন যারা আসবেন তাদের কাছ থেকে আলোচনা শ্রবণ করবেন, শ্রবণ মঙ্গল, শ্রবণ করলে মঙ্গল হবে। জানতে পারবেন আপনারা, বুঝতে পারবেন, শ্রবণ না করেন তাহলে হবে না, ঠিক আছে? এই জন্য কলিযুগের জন্য ব্যাসদেব চিন্তা করেন, উনি যখন গুরু হতেন ওনার সেবা করেছেন। এই জন্য এখন কি করেছে, এখন মোম আগরবাতি দেবো কলিযুগের জন্য ব্যাসদেব শ্রীমদ ভগবত গীতা, শ্রীমদ ভাগবত রচনা করলেন। বুঝে গেছেন? লিখিত আকারে, যাতে মানুষ বাড়িতে নিজ বাড়িতে গিয়ে নিয়ে কি করতে পারে, অধ্যয়ন করতে পারে। এগুলো প্রথম দিন একটা কথা বলবো আমি এখন, এই কথাটি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই একটু শুনুন, পাঠ আমি শেষ করে দেবো, 5 মিনিটের ভিডিও শেষ করে দেবো। তো বলা হচ্ছে কোন দোকান যদি আপনার উদ্বোধন করেন, কোন দোকান, তবে হিন্দুরা কি করি, যারা হিন্দু আমরা গণেশের পূজা করে, যে কোনো পূজা যারা ইষ্ট দেবতাকে পূজা করে। ইষ্ট দেবতা বলতে গেলে আমাকে বলছে আমি আছি মায়ের ভক্ত, কালিমার ভক্ত, ঠিক আছে? ডাক্তার শ্রদ্ধামণের ভগবান সেটা বলছে, ডাক্তার শ্রদ্ধামণের ভক্ত, তাই না? কেউ বলছে আমি গণেশের ভক্ত, কেউ বলছে আমি শিবের ভক্ত, ঠিক আছে না? কেউ বলছে আমি কৃষ্ণের ভক্ত, কেউ বলছে বিষ্ণুর ভক্ত, ডাক্তার শ্রদ্ধামণের। তো তারপরে একটা কি আলোচনা হয় না, হয়তো একটা গীতার শ্লোক পাঠ করে। কি জন্য পাঠ করে? মঙ্গলের জন্য। কি বলে মঙ্গলের জন্য পাঠ করে? মঙ্গলের জন্য পাঠ করে, তাই না? আমার গৃহের মঙ্গল দরকার কিনা, নিজ গৃহের মঙ্গল দরকার কিনা। আমার বাড়িতে যদি আমি গীতা পাঠ করি প্রতিদিন একটা করে শ্লোক, আমার গৃহের কি মঙ্গল হবে না? মঙ্গল দরকার কিনা? প্রতিটা গৃহের মঙ্গল দরকার কিনা? প্রতিটা গৃহের শ্লোক পাঠ করা দরকার কিনা? যার বাড়ি গীতাই নেই কি পাঠ করবে? যার বাড়িতে এই গীতাটা আছে সে তো শ্লোক পড়তেই পারবে না, তারা কিভাবে গীতা পাঠ করবে বলেন? ঠিক আছে, কিভাবে করবে? আপনি পড়তে পারেন, আপনি পড়তেছেন, তাই না? কিন্তু আপনার যখন হরিবাসন হবে আপনার কৃপা করে শ্লোক পড়বেন, শ্লোক সাথে অনুবাদ করবেন, মনে কিছু নেবেন না আপনারা। আপনি যেটা পাঠ করেছেন মনে কিছু নেবেন, আমার ক্ষমা করে দেবেন, আমার যেটা কর্তব্য ঠিক আছে? কারণ শ্রবণ যখন আপনি গীতা শ্লোক পাঠ করেন তখন সবার মঙ্গল হবে। অনুবাদটা হচ্ছে দেখা হয়ে যায়, ওটা বলতে আমরা সাহায্য বলি না, তাই না? এই জন্য যদি আপনারা চান যে প্রতিটা গিরি আমাদের গীতা দরকার, গীতা অধ্যয়ন করা দরকার, আমাদের প্রতিটা শ্লোক ভেঙে ভেঙে দেওয়া আছে, আমাদের স্কুলের গীতার প্রতিটা শ্লোকে, ঠিক আছে? এদের আমি পড়াশোনা আছি, এই যে এখানে 9 মে, এই যে 9 মে, ঠিক আছে? 9 মে, 9 মানে নাম, মে মানে আমার, বিদু মানে জানেন, সুরগণা দেবতাগণ, প্রভবয় উৎপত্তি, না মর্ষয় মহর্ষিগণ, অহম আমি, আদিহ আদি কারণ, হি অবশ্যই, দেবানাম দেবতাদের, মহর্ষিনাম মহর্ষিদের, স ও সর্বস্ব সর্বতভাবে। আমি কিন্তু সার কথা, এই বিভূতি যোগের সার কথা কিন্তু আলোচনা করে বলেছি। কেন আলোচনা, কেন এখন বল, কেন আলোচনা করলেন, কিভাবে আলোচনা করলেন? আমি যে কৃষ্ণের শক্তি প্রদর্শন দেখাইছি গিরি গোবর্ধনে, এটা বিভূতি না, এটা এটা বিভূতি মানে শক্তি বিস্তারিত, তাই না? আমি বিস্তারিত আলোচনা করেছি, কৃষ্ণের শক্তি বিস্তারিত আলোচনা করেছি।
ঠিক আছে? তাহলে আপনারা কৃপা করে যাদের বাড়িতে গীতা নেই, শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ আমাদের কাছে 2 পিস গীতা আছে, আপনারা নিতে পারেন। ঠিক আছে? আর এই একটা বই আছে, আমি কইলাম ফের না কথা আমার পুত্র এটা কেন দরকার মোর টাকা নিলে কেমনে কাজ করতা এই কথা একটা মামলা চলেন